নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে। দেখো, তোমরা যারা যারা ফার্স্ট কাউন্সিলিংয়ে কোনো কারণবশত তোমরা চয়েস ফিলিং করতে পারোনি, তোমরা যদি এই ভিডিওটা দেখে থাকো তো আমি তোমাদেরকে অবশ্যই বলবো তোমরা ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো। এবং এছাড়াও তোমরা যারা যারা কলেজ পেয়ে গিয়েছো অলরেডি, অর্থাৎ অ্যাডমিশন নিয়ে নিয়েছো, তোমরাও যদি আবার কাউন্সিলিং করতে চাও বা চয়েস ফিলিং যদি করতে চাও তো তোমরাও কিন্তু এই ভিডিওটা একটু শেষ পর্যন্ত দেখো, তাহলে কিন্তু তোমরাও বুঝতে পারবে যে আদৌ তোমরা চয়েস ফিলিং করতে পারবে কি না সে সম্পর্কে কিন্তু অবশ্যই তোমরা জানতে পারবে। এবং নতুন করে এই যে আমাদের নতুন করে যে চয়েস ফিলিং হচ্ছে, এই চয়েস ফিলিং কারা করতে পারবে সে সম্পর্কেও কিন্তু তোমরা এই ভিডিওতে জানতে পারবে। আর নতুন করে যে এই চয়েস ফিলিং এর ডেট আর কি কবে থেকে শুরু সেটাও কিন্তু এই ভিডিও থেকে তোমরা জানতে পারবে। তো চলো, আমি তোমাদেরকে বেশি সময় নষ্ট না করে আমি তোমাদেরকে বিস্তারিত কিন্তু জানাচ্ছি। তোমরা একটু জাস্ট ভিডিওটা স্কিপ না করে একটু ভালো করে মনোযোগ দিয়ে শোনো, তাহলে তোমরা ঠিক কিন্তু বুঝতে পারবে। দেখো, তোমাদের সামনে কিন্তু নোটিশটা আমি ওপেন করছি, তোমরা একটু নিজেরাই দেখে নাও। আশা রাখি তোমরা সবাই দেখতে পাচ্ছ। দেখো, এখানে 7 নম্বর পয়েন্টটা যদি একটু আমরা খেয়াল করি তাহলে এখানে কিন্তু লেখা আছে 12 থেকে 18 তারিখ, অর্থাৎ এই মাসে আমরা 12 থেকে 18 তারিখের মধ্যে কিন্তু চয়েস ফিলিং করতে পারবো। এবং এই যে চয়েস ফিলিং আমাদের হচ্ছে এটা কিন্তু আমাদের অনলাইনে হবে এবং এটা কিন্তু আমাদের সেকেন্ড ফেজ হচ্ছে। তোমরা ভালো করে জানো যে আমাদের ফার্স্ট ফেজ কিন্তু চয়েস ফিলিং হয়েও গিয়েছে এবং চয়েস ফিলিং হওয়ার পরে কিন্তু সেখানে আমাদের ফার্স্ট রাউন্ড কাউন্সেলিং এবং সেকেন্ড রাউন্ড কাউন্সেলিংয়ের যে রেজাল্ট সেটাও কিন্তু আমাদের চলে এসেছে। তো এবার এই সেকেন্ড রাউন্ড কাউন্সেলিং হওয়ার পরে এখন আমাদের আবার এবছর কি করেছে, সেকেন্ড ফেজ বলে আরেকটা কিন্তু নতুন করে অপশন দিয়েছে যে এই সেকেন্ড ফেজে কিন্তু তোমরা আবার নতুন করে কিন্তু চয়েস ফিলিং করতে পারবে। কারা চয়েস ফিলিং করতে পারবে সে সম্পর্কে কিন্তু এখানে বিস্তারিত দেওয়া আছে, আমি তোমাদেরকে একটু পড়ে শোনাচ্ছি, তোমরা নিজেরাও কিন্তু পড়ে নিতে পারো। দেখো কি লেখা আছে, অ্যানি মেরিট লিস্টেড ক্যান্ডিডেট including already admitted candidate can participate in this phase of counseling। অর্থাৎ তোমরা যারা যারা কোনো কলেজ পেয়ে গিয়েছো এবং তোমরা যদি ভর্তি হয়ে থাকো, যে কোনো কলেজে তোমরা যদি ভর্তি হয়ে থাকো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকেও বলছি যে তোমরাও কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারবে। যদি তোমাদের ট্রেড যদি পছন্দের না হয়ে থাকে, কলেজ যদি পছন্দের না হয়ে থাকে, তাহলে তোমরা কিন্তু অবশ্যই এই যে আমাদের সেকেন্ড ফেজ যে চয়েস ফিলিং শুরু হচ্ছে, এই সেকেন্ড ফেজ চয়েস ফিলিংয়ে কিন্তু তোমরা অবশ্যই পার্টিসিপেট করতে পারবে। এখানে স্পষ্ট কিন্তু সেটাই কিন্তু লেখা আছে। ঠিক আছে, তো যাদের যাদের আর কি এটা কনফিউশন ছিল যে আমরা অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছি এবং আমরা নতুন করে যে এই চয়েস ফিলিং শুরু হচ্ছে, এই চয়েস ফিলিংয়ে আমরা অ্যাডমিশন নিতে পারবো কি না বা এই চয়েস ফিলিংয়ে আমরা পার্টিসিপেট করতে পারবো কি না, তো এর অ্যান্সার হচ্ছে কি অবশ্যই তোমরা কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারবেই। তো এটা হয়ে গেল আমাদের যারা অ্যাডমিশন নিয়ে নিয়েছো অর্থাৎ কলেজ পেয়ে গিয়েছো চান্স তাদের উদ্দেশ্যে। এবার তার পরের পয়েন্টটা একটু আমরা দেখে নিই কী বলেছে পরের পয়েন্টে, ইফ অলরেডি অ্যাডমিটেড ক্যান্ডিডেট ইজ আপগ্রেডেড টু দ্য নিউ সিট দেন দেয়ার বেস সিট উইল বি ক্যান্সেলড। ঠিক আছে, অর্থাৎ তোমরা যারা যারা কলেজ পেয়ে যাবে তোমাদের যে পিছনে যে সিটটা আর কি তোমরা পেয়েছো সেই সিটটা কিন্তু ওটা কিন্তু অটোমেটিক কিন্তু কী হয়ে যাবে, সেটা কিন্তু তোমাদের ক্যান্সেল কিন্তু হয়ে যাবে এবং নতুন করে যে সিটটা তোমরা পাবে সেটাই কিন্তু তোমাদের সিট হয়ে যাবে। ঠিক আছে, সেটাই কিন্তু তোমাদের নতুন কলেজ বলতে পারো বা নতুন যে ট্রেড যেটা পাবে না কেন সেটা কিন্তু তোমাদের তখন থেকে হবে। তারপরে কী লেখা আছে, এবং পুরনো যেটা আর কি থাকবে সেটা কিন্তু তোমাদের ক্যান্সেল হয়ে যাবে। তারপর বলেছে হাউএভার দেয়ার বেস সিট ইজ কনফার্মড ইফ ক্যান্ডিডেট ইজ নট আপগ্রেডেড। অর্থাৎ এখানে এই কথাটার মানে এটাই যে তোমরা যদি যদি যে কলেজটা আর কি পেয়েছো তোমরা, অর্থাৎ যদি কোনো একটা ভালো যদি কলেজ তোমরা পেয়ে যাও, অর্থাৎ হাউএভার দেয়ার বেস সিট ইজ কনফার্মড। অর্থাৎ বেস সিট বলতে কি, তোমরা তোমাদের যে সিটটা রেখেছো কাউন্সেলিংয়ের সময় যেটাকে তোমরা 1 নম্বরে রেখেছো, এই ধরনের কলেজ যদি তোমরা পেয়ে যাও বা 1 নম্বরে যে ট্রেডটাকে দিয়েছো সেই ট্রেডটা যদি তোমরা পেয়ে যাও তাহলে কিন্তু সেক্ষেত্রে তোমরা কিন্তু আর এখানে আপগ্রেড কিন্তু করতে পারবে না। ঠিক আছে, তো এখানে কিন্তু স্পষ্ট লেখা আছে হাউএভার দেয়ার বেস সিট ইজ কনফার্মড ইফ ক্যান্ডিডেট ইজ নট আপগ্রেডেড। অর্থাৎ তোমরা কিন্তু আর এখানে আপগ্রেডেড কিন্তু করতে পারবে না। তো আশা রাখি এখানে বোঝাতে পারলাম যে তোমরা কারা কারা এখানে কাউন্সেলিং করতে পারবে, এই যে কাউন্সেলিং নয় চয়েস ফিলিং করতে পারবে। তো চয়েস ফিলিং আমাদের কবে থেকে শুরু হচ্ছে,
চয়েস ফিলিং আমাদের শুরু হচ্ছে 12 থেকে 18 তারিখের মধ্যে আমাদেরকে করতে হবে চয়েস ফিলিং, এবং চয়েস ফিলিং কিন্তু আমাদের অবশ্যই অনলাইনে করতে হবে। এবং চয়েস ফিলিং কিন্তু এখানে তোমরা সকলে কিন্তু করতে পারবে। তোমরা যারা আমাদের যখন থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে তখন থেকে তোমরা কিন্তু যত স্টুডেন্ট আছো, এবং লাস্ট যে আমাদের ডেট পরে যে এক্সটেন্ড করা হয়েছে সেই পর্যন্ত কিন্তু প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু তোমরা এখানে এই যে চয়েস ফিলিং কিন্তু করতে পারবে। এবং এখানে কিন্তু বিশদে লেখা আছে কারা কারা করতে পারবে এবং কারা কারা এখানে চয়েস ফিলিং করতে পারবে না, সব কিছু কিন্তু এখানে লেখা আছে। আশা রাখি বোঝাতে পারলাম। তো যাই হোক, এরপরেও যদি তোমাদের এই চয়েস ফিলিং সম্পর্কিত কোনো ডাউট যদি থেকে থাকে তোমরা অবশ্যই কিন্তু জিজ্ঞাসা করতে পারো। আমি তোমাদের ডাউট ক্লিয়ার করার জন্য কিন্তু সর্বদা কিন্তু চেষ্টা কিন্তু করব। থ্যাংক ইউ।